সরকারি খাতায় মৃত অথচ বেঁচে আছেন। জয়পুরহাটে জীবিত মানুষকে মৃত দেখিয়ে বয়স্ক ভাতা বন্ধের অভিযোগ উঠেছে। বাতিল হওয়া সেই কার্ডই দেয়া হয়েছে অন্যদের নামে। এতে সরকারি সহায়তা থেকে বঞ্চিত শতাধিক অসহায় মানুষ। হারুনুর রশিদের রিপোর্ট। বয়স্ক ভাতা পেয়ে কোনো রকমে চলছিল জয়পুরহাটের হাসনা বেগমের সংসার, কিন্তু হঠাৎ করেই বন্ধ হয়ে যায় সেই ভাতা। কারণ জানতে গিয়ে মেলে ভয়ঙ্কর তথ্য। বলা হয় সরকারি নথিতে তাকে মৃত দেখানো হয়েছে। আমি গেছিলাম ওই ট্রেনে ছবি সেবাত, তারা বলেছে যে এক মৃত্যু। আমি বলে মইছি, আমি তো জগ বেঁচে আছি। তার মতো একই অবস্থা সন্তোষ চন্দ্র, তসলিম উদ্দিন সহ জেলার শতাধিক ভাতাভোগীর। অভিযোগ, মৃত দেখিয়ে বাতিল হওয়া কার্ড অন্যদের নামে প্রতিস্থাপন করা হয়েছে। বয়স্ক ভাতা পাই, খাতে খাতে আমি বন্ধ হয়ে গেল। তারপরে একটা খোঁজ নিয়ে আমি বলে পাবো না, মৃত্যু হয়ে গেছে। ওই মেম্বারের জন্য আমার শাশুড়ি কোনোদিন টাকা আজও পর্যন্ত এই 1 বছর 2 বছরের মতো হয়ে যাচ্ছে, একটা টাকা পায়নি। এ পর্যন্ত টাকা আসে, ওরা সবাক দেয়, আমার শাশুড়ি কোনো টাকা পায় না। এই নাম গাড়ি নিয়ে যায়, অন্য আমার নিজের লোককে কাকো দিছে, দিয়ে একে মৃত্যু দেখাইছে। সেই লোক এখনো জীবিত বেঁচে আছে। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টরা বলছেন, তথ্য সংকলনের সময় ভুলবশত এমন ঘটনা ঘটেছে। আশ্বাস দেন দ্রুত সংশোধনের। ওইটা ইচ্ছা করে দেয়নি, আমি কিন্তু না পায়ে আমরা কিন্তু প্রত্যয়ন দিছি, দেওয়াতে এইটা বন্ধ ছিল। উনি আসছে, আমরা দিয়ে দিছি, এখন আমাদের সমস্যা নেই। তাতে আমার শুধু স্বজনপ্রীতি, ওনার সাথে আমাদের করার কোনো নেই। সমাজসেবা কার্যালয় বলছে, ইউনিয়ন পরিষদ থেকে পাঠানো তথ্যের ভিত্তিতেই কার্ড প্রতিস্থাপন করা হয়েছিল। যাদের মৃত দেখানো হয়েছে তাদের কার্ড পুনরায় চালুর প্রক্রিয়া চলছে। এখানে আমাদের সমাজসেবার অফিসের কোনো দায় নেই। আর বিভিন্ন অফিসে বিভিন্ন ইউনিয়ন পরিষদ যেভাবে তালিকা দেয় ওইরকম করে আমরা ওই মৃত্যু তালিকা নিয়ে কাজ করি। ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে সমাজসেবা অধিদপ্তর ও জেলা প্রশাসন। জীবিত ব্যক্তিকে মৃত্যু দেখানো হয়েছে, খুবই দুঃখজনক। এই বিষয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যারা দোষী বা যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তো বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এসব সামাজিক সুরক্ষা যেগুলো প্রকল্প সরকারের বিদ্যমান রয়েছে, এগুলো কোথাও যদি কোনো অনিয়ম হয় আমরা কঠোর হচ্ছে সেগুলো দমন করব। শুধু ভাতা পুনর্বহাল নয়, কিভাবে এমন অনিয়ম ঘটল এবং কারা এর জন্য দায়ী সেই জবাবও চান ভুক্তভোগীরা। হারুনুর রশিদ, চ্যানেল 24, জয়পুরহাট। আমি ভরসা রাখি হিরোর স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে।